রাধে রাধে বন্ধুরা, মাঝি ভেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই শীতকালে নানা রকম শাকসবজি দিয়ে অনেকেই বাড়িতে নতুন নতুন রেসিপি বানিয়ে থাকেন। এই রকমই আজকে আমি পালং পনিরের রেসিপি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি রুটি, রাইস সব কিছুর সাথে খুব ভালোভাবে সার্ভ করতে পারবেন। চলুন তাহলে পালং পনিরের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি পালং শাক নিয়েছি 750 গ্রামের মতো। পালং শাকগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। যখনই আপনারা শাক রান্না করবেন তখন খুব ভালো করে বেছে নেবেন। আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। পালং পনির বানানোর জন্য আমি পনির নিয়েছি এখানে 350 গ্রাম। পনিরগুলোকে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা পালং শাকগুলোকে জল ঝরিয়ে নিয়ে তারপরে একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে ওগুলোকে পেস্ট করে নিয়েছি। পালং পনিরটা যেহেতু আমি ঘি আর বাটার দিয়ে করব, তাই একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে যেতেই ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন ঘি আর 2 টেবিল স্পুন বাটার দিয়ে এগুলো একটু গরম হয়ে যেতেই তারপরে দিয়ে দিয়েছি 8 থেকে 10টা গোলমরিচ দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, একটা লবঙ্গ, একটা এলাচ আর 1 ইঞ্চির মতো একটা দারচিনি দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই দিকে আমি 150 গ্রাম টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই দিকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে গোটা জিরে 1 টিস্পুন। জিরেটা দেওয়ার পর এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা 2 টিস্পুন আর 2টো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবগুলো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা ঢেলে দিয়েছি। দিয়ে সবগুলো আর একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে 2 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েই ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব ধনে পাউডার 1 টিস্পুন। তারপরে দিয়ে দিলাম গরম মশলা 1 টিস্পুন। এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর আর একবার ভালো করে সব কিছু একসাথে নেড়ে নিচ্ছি। এইভাবে সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি 5 মিনিট মতো লো ফ্লেমে এটিকে আমি নাড়তে থাকবো। নেড়ে চেড়ে নিয়ে যখন একটু গাঢ় হয়ে আসবে সেই সময়ে এর মধ্যে আমি দিয়ে দেব পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পালং শাকের পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবার একটু এগুলো একসাথে সব নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর এটিকে আমি হতে দেব অন্তত 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট এটিকে এরম করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ জল ঢেলে দিচ্ছি। জলটা দিয়ে আর একটু ভালো করে জলের সাথে মিশিয়ে নেওয়ার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। জল দেওয়ার পর এটি কিছুক্ষণ এইভাবে হতে থাক। তারপরেই হয়ে আসলেই কিছুক্ষণ পরেই আমি এর মধ্যে দিয়ে দেব লবণ 2.5 টিস্পুন। লবণ দিয়ে দেওয়ার পর আর একবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম পনির, সেই পনিরগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটি আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পনিরগুলো এই পালংয়ের সাথে ভালো করে মিশে যায়। এখন আমি এটাকে 5 থেকে 8 মিনিট মতো ফুটতে দেব। পালং পনিরের রেসিপিটি হয়ে গেছে। আমি এবারে গ্যাস অফ করে এটিকে নামিয়ে নেব।
আমাদের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর কেমন হলো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। এটি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটি পাত্রে। আজ ভিডিওটা এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।